হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, আজকে নিয়ে চলে এসেছি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর, ঠিক আছে, যেটা জেনারেল নলেজ আছে যে পেপারটা, তার মক টেস্ট এবং তার মক টেস্ট বলো, প্র্যাকটিস সেট বলো, যাই বলো, ঠিক আছে। তো সেই নিয়ে চলে এসেছি। দেখা যাক তোমরা এই 20টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্নের অ্যান্সার ঠিকঠাক দিতে পারো, এবং যে কটা প্রশ্নের অ্যান্সার তোমরা ঠিকঠাক দিতে পারবে তার স্কোরটা কতটা হলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেটের প্লেলিস্ট অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো অবশ্যই কিন্তু প্লেলিস্ট সেকশনে গিয়ে চেক আউট করে নেবে। ওকে, চলো কথা না বাড়িয়ে চলে যাব আজকের প্রথম প্রশ্নের দিকে। আজকের প্রথম প্রশ্ন: ভারতের কোন অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ নিশ্চিত করা হয়েছে? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 17 নাকি অনুচ্ছেদ 18? সঠিক উত্তর কি হবে? এখানের সঠিক উত্তরটা হয়ে যাবে অনুচ্ছেদ 17, ঠিক আছে। অনুচ্ছেদ 17 অনুযায়ী আনটাচেবিলিটিকে বা অস্পৃশ্যতা দূরীকরণকে মান্যতা দেওয়া হয়েছে। অনুচ্ছেদ 18 টাইটেল অ্যাবলিশমেন্ট, ওকে, মানে টাইটেল, উপাধি এসব রাজা মহারাজা জমিদার এসব উপাধি রাখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর অনুচ্ছেদ, এটা ইম্পর্টেন্ট, চাকরির ক্ষেত্রে সমান অধিকার। চাকরির ক্ষেত্রে সমানাধিকার, এগুলো কিন্তু সব মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে, যেটা আছে পার্ট 3-তে, ঠিক আছে, পার্ট 3-র কিন্তু এগুলো, হ্যাঁ, মৌলিক কর্তব্য, পার্ট 3 এর মধ্যে পড়ছে, ওকে। আর কি পড়ছে তোমার অনুচ্ছেদ 14 কি পড়ছে? আইনের চোখে সমতা, আইনের চোখে সমতা, ওকে, দাঁড়াও, সমতা, আচ্ছা, ঠিক আছে, এই গেল, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে, ঠিক আছে। আমি কোশ্চেনের সাথে সাথে যে তোমাদের অপশানগুলো আছে সেই অপশানগুলোকেও ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন: বিখ্যাত হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম নাকি মেঘালয়? হর্নবিল উৎসব, এর অ্যান্সার এসে যাবে, বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে, ঠিক আছে। নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালিত হয় বেসিক্যালি ডিসেম্বর মাসে, ঠিক আছে, ডিসেম্বর। এটা একটা পাখির উৎসব, হর্নবিল উৎসব, ঠিক আছে, ওকে। চলো, আর মিজোরামের ক্ষেত্রে কি হয় একটু মিজোরাম বলে দিই, চাপচারকুট, ঠিক আছে, চাপচারকুট ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল। মনে রাখবে যে রামের গা কুটকুট করে উলের জামা পরলে, তো সেই কারণে মিজোরামের থেকে রাম আর কুট, ঠিক আছে, এইখানে কিন্তু এটা খেয়াল রাখবে, ওকে। আর মণিপুরের ধরো আছে তোমার রাসলীলা, একটা ইম্পর্টেন্ট একটা তোমার মণিপুরি ফেস্টিভ্যাল, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার নাকি দার্জিলিং? তো এটার অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সারটা কিন্তু এসে যাবে আলিপুরদুয়ার, ঠিক আছে, আলিপুরদুয়ার হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, নিচের কোনটি একটি রবি শস্যের উদাহরণ? ধান, ভুট্টা, গম, তুলা? রবি শস্য অর্থাৎ শীতকালে যে ফসলগুলো ফলানো হয়। এর অ্যান্সার কিন্তু এসে যাবে
গম। গম কিন্তু রবি শস্যের একটা উদাহরণ, আর বাদ বাকি এগুলো কিন্তু বেসিক্যালি হলো হচ্ছে তোমার গরমকালে হয়, গরমকালে, সামার টাইমে। সামার টাইম, ওকে। এগুলো কিন্তু খারিফ শস্যের উদাহরণ, খারিফ, ঠিক আছে, খারিফ শস্যের উদাহরণ। চলে যাব পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 21, 25, 30 নাকি 35 লোকসভার সদস্য? এর সঠিক উত্তরটা হয়ে যাবে 25 বছর, ঠিক আছে, 25 বছর। দেখো এখানে আমি একটা বলে দিই, বয়সের ইয়েগুলো একটু লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। লোকসভা, লোকসভা এবং লোকসভা এবং যেটা রাজ্য বিধানসভা, যেটা তার দুক্ষেত্রেই কিন্তু বয়স 25 বছর, ঠিক আছে। এবং বয়স 25 আর কার কার? বয়স 25 কিন্তু প্রধানমন্ত্রী, ঠিক আছে, মানে পিএম, পিএমের বয়স, সাথে সিএম যিনি থাকবেন অর্থাৎ চিফ মিনিস্টার, তিনিও কিন্তু 25 বছরের হবেন, ঠিক আছে। আচ্ছা, এছাড়া লোকসভা এবং বিধানসভা, যেটা বিধানসভা, সেটাও কিন্তু এই তোমার 25 বছরের ক্ষেত্রে হবে, মানে লোকসভা ইজ ইকুয়াল টু বিধানসভা, আর রাজ্যসভা ইজ ইকুয়াল টু বিধান পরিষদ, ঠিক আছে, বয়সের ক্ষেত্রে। 30 কাদের কাদের হবে? 30 হবে হচ্ছে এই যে বললাম রাজ্যসভা, রাজ্যসভা প্লাস হচ্ছে রাজ্য বিধান পরিষদ, মানে বিধান পরিষদ, ঠিক আছে। আচ্ছা, এই দুটোর হলো হচ্ছে 30, আর কার কার না 35 যেটা, সেটা হলো হচ্ছে তোমার আমাদের প্রেসিডেন্ট, আর মানে প্রেসিডেন্ট, আর হলো হচ্ছে তোমার গভর্নর, গভর্নর, আর 21টা হলো হচ্ছে তোমার পঞ্চায়েত, ঠিক আছে, পঞ্চায়েত। পঞ্চায়েত, ওকে। এটা পারলে একটা স্ক্রিনশট তুলে নিও, ঠিক আছে। এটা গভর্নর। নেক্সট কোশ্চেন, আমার হাত লেখা অতটা ভালো না, একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ। নেক্সট কোশ্চেন বলছে পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757, 1764, 1761 নাকি 1526? খুব সহজ একটা প্রশ্ন। এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1757 সালে, ঠিক আছে। 1764 বক্সারের যুদ্ধ। বক্সার, ওকে। আচ্ছা, 1761 তৃতীয় পানিপথ, পানিপথ, ওকে, পানিপথের যুদ্ধ। 1526 প্রথম পানিপথ। পানিপথ, এটা হলো হচ্ছে ফার্স্ট পানিপথ, ঠিক আছে, ফার্স্ট পানিপথ। আর যদি বলে সেকেন্ডটা কত সালে, সেকেন্ডটা কিন্তু 1500, তারা 1500 তোমার 56, 1556 সালে, ঠিক আছে, সেকেন্ড পানিপথের যুদ্ধ হলো। নেক্সট, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তিস্তা, দামোদর, রূপনারায়ণ, অজয়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দামোদর। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। আর বিহারের দুঃখ বললে কিন্তু কোশি, ওকে, কোশি হলো বিহারের দুঃখ।
ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা। গোবি মরুভূমি। এর অ্যান্সার কি? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে এশিয়া। এশিয়াতে কিন্তু গোবি মরুভূমি অবস্থিত। সংবিধানে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? 42, 44, 73 নাকি 74? পঞ্চায়েতি রাজ। অ্যান্সার কি? সোজা কোশ্চেন। অ্যান্সার কিন্তু হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 42-এ কি হচ্ছে? 42-এ তোমার এটাকে মিনি কনস্টিটিউশন সংবিধান মানে সংশোধন বলা হয়, এবং এটা কি তোমার 3টে শব্দ যুক্ত হচ্ছে এর মধ্যে। আচ্ছা, 44-এ কি হচ্ছে? 44-এ হলো হচ্ছে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হচ্ছে মৌলিক অধিকার থেকে, ঠিক আছে। 74-এ হলো হচ্ছে তোমার আসে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 73, 74-এ হলো হচ্ছে মিউনিসিপ্যালিটি। ওকে, নেক্সট। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, ক্যালসিফেরল, টেকোফেরল নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? ভিটামিন সি এর রাসায়নিক নাম। এর সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, এবং অ্যাসিটিক অ্যাসিড হলো ভিনিগার। রেটিনল, রেটিনল কি? রেটিনল হলো ভিটামিন এ। ক্যালসিফেরল কি? ভিটামিন ডি। ক্যালসিয়াম, যেহেতু বডিতে ক্যালসিয়ামের জন্য ভিটামিন ডি এর প্রয়োজন হয়, তাই ক্যালসিফেরল। আর টেকোফেরল, টেকোফেরল হলো ভিটামিন ই। ওকে, আর একটা ভিটামিন আছে, তার নাম হলো হচ্ছে ফাইলোকুইনন। ফাইলোকুইনন, ঠিক আছে। এটা কি? এটা হলো হচ্ছে ভিটামিন কে। ওকে, কে, ফাইলোকুইননের নাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস নাকি রোম? ইউনেস্কো। অ্যান্সার কি? ইউনেস্কো। এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্যারিস, ঠিক আছে। প্যারিসে আছে ইউনেস্কো। আচ্ছা, যদি ইউনিসেফ বলে তাহলে কিন্তু কি এসে যাবে? নিউ ইয়র্ক, তাই তো। ইউনিসেফ। আচ্ছা, জেনেভায় তো অনেক কিছুই আছে, ঠিক আছে। রোমে কি আছে? ফাও, ফুড অর্গানাইজেশন, যেটা অগ্নিবীণা কাব্যগ্রন্থ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত। অগ্নিবীণা কার? অ্যান্সার কিন্তু কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা। নিচের কোন শহরটিকে গোলাপি শহর বলা হয়? যোধপুর, উদয়পুর, জয়পুর, আজমের। পিঙ্ক সিটি। এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে জয়পুর, ঠিক আছে। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, উদয়পুরকে বলা হয় সিটি অফ লেক, ঠিক আছে, খেয়াল থাকে যেন। আর যোধপুরকে বলা হয় ব্লু সিটি। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, কনিষ্ক নাকি হর্ষবর্ধন? ভারতের নেপোলিয়ান। অ্যান্সার কি? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার এসে যাবে কিন্তু সমুদ্রগুপ্ত, তাই তো। সমুদ্রগুপ্তকে কিন্তু কবিরাজও বলা হয়, ঠিক আছে। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। কাকে কে সাহায্য করেছিল? কৌটিল্য বা চাণক্য। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন হয়? 5ই জুন, 22শে এপ্রিল, 16ই সেপ্টেম্বর নাকি 10ই ডিসেম্বর? অ্যান্সার 5ই জুন, তাই তো। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, 16ই সেপ্টেম্বর ওজোন দিবস, তাই তো। নেক্সট বলছে সত্যজিৎ রায় কত সালে অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন? 1990, 91, 92, 94?
অ্যান্সার কি এসে যাবে? কি এসে যাবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু এসে যাবে সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন, ইনি প্রথম আর কি অস্কার পান। সেটা কোন সালে? 1992-তে, তাই তো? 1992-তে কিন্তু উনি অস্কার পাচ্ছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে। নেক্সট প্রশ্ন, কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, গলফ, হকি, ক্রিকেট? কানাডা কাপ। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হয়ে যাবে গলফ। ওকে, এবং এখানে আরেকটা কাপ হয় গলফের, আরেকটা হলো রাইডার কাপ, ঠিক আছে? রাইডার কাপ। ওকে, আর তোমার এরম করে মনে রাখবা, গলফ আমি রাইড করতে করতে খেলছি, ঠিক আছে? এরকম করে। ফুটবলের কি সন্তোষ ট্রফি আছে, ঠিক আছে, যেটা খুব ফেমাস। ফুটবলের ডুরান্ট কাপ আছে, ঠিক আছে, খুব ফেমাস। এই দুটো তো খুবই ফেমাস। হকি, ক্রিকেটের কি হকির ক্ষেত্রে সুলতান মানে তোমার আগা খান কাপ আছে, সুলতান আজলান শাহ কাপ আছে। ক্রিকেটের ক্ষেত্রে কি আছে? ক্রিকেটের ক্ষেত্রে সিকে নাইডু ট্রফি আছে। তারপর তোমার ধরো আর তো এইসব এসব তো আছেই। এছাড়া ধরো তোমার আরেকটা আসে কোচবিহার কাপ ক্রিকেটের ক্ষেত্রে, এটা মাঝে মধ্যে আসে কোচবিহার কাপ, ঠিক আছে? তারপর ধরো তোমার আরও আছে বিসি রয় ট্রফি, সেটাও কিন্তু ক্রিকেটের, ঠিক আছে? নেক্সট, আর রাইডার কাপ এবং উবের কাপ এগুলো কিন্তু সবই হলো ব্যাডমিন্টনের। ওকে, নেক্সট কোশ্চেন, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? স্টেপিস, টিবিয়া, ফিমার, হিউমেরাস? অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফিমার, অর্থাৎ আমাদের উরুর হাড়, থাইয়ের হাড় হলো ফিমার, ঠিক আছে? স্টেপিস সবচেয়ে ছোট, ঠিক আছে, ছোট। আচ্ছা, টিবিয়া, টিবিয়া কোথায় আছে? টিবিয়া কিন্তু পায়ে, পায়ের নিচের দিকটায়, মানে যে পায়ের নিচেটা, সেটা হলো টিবিয়া। আর হিউমেরাস হাতে আছে হলো হচ্ছে বাইসেপস, যে জায়গাটা, সেই জায়গাটা হলো হিউমেরাস। এবং আলনা হলো হচ্ছে তোমার হাতের ফোর আর্মস, যেটা, সেখানে কিন্তু আলনা। এর মধ্যে একটা কোশ্চেন আসে কুলিক ফ্র্যাকচার, লিখে নাও, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কুলিক ফ্র্যাকচার, ঠিক আছে? ধরো কুলিক রোগ ধরো লিখতে পারো। এটা কিন্তু হয় এই আলনায়, ঠিক আছে? আলনা, আলনাতে, হ্যাঁ, হাতের, হাতের আলনাতে কিন্তু এই কুলিক ফ্র্যাকচারটা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, নাকি কেশবচন্দ্র সেন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের সাথে পারলে শেয়ারও করে দেবে। আর্য সমাজ কে? অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী, তাই তো? আচ্ছা, ইনিই বলেছিলেন কিন্তু বেদে ফিরে যাও, ঠিক আছে? রাজা রামমোহন রায় কী করেছিল? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিল। স্বামী বিবেকানন্দ তো বেলুড় মঠ। কেশবচন্দ্র সেন পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে যোগদান করেন, ঠিক আছে? আমাদের লাস্ট প্রশ্ন, আজকের আমাদের শেষ প্রশ্ন, বর্তমানে ভারতের আরবিআই গভর্নর কে? উর্জিত প্যাটেল, শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, নাকি সঞ্জয় মালহোত্রা? আরবিআই গভর্নর, ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমাদের জন্য কোশ্চেন থাকবে যে প্রথম আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয় এবং কত সালে তোমার জাতীয়করণ হয়, এবং প্রথম গভর্নর কে? এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, 3টে কোশ্চেন, ঠিক আছে? আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়, কোথায় প্রতিষ্ঠা হয়, কত সালে জাতীয়করণ হয়, এবং প্রথম গভর্নর কে? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার এসে যাবে কিন্তু সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে? সঞ্জয় মালহোত্রা হলো আরবিআইয়ের প্রথম গভর্নর। চ্যানেলটি যদি, প্রথম না, বর্তমানের গভর্নর। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই চেক আউট করবে। ধন্যবাদ।
দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ স্টাডি। ওকে, বাই।